সৎ মা নই, আমি হলাম তোর নতুন মা। সব সৎ মা এক হয় না রে মা। আমার ভুল হয়েছে নতুন মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর টুনি টুকিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর কিছুক্ষণের মধ্যেই কালু টোনাকে অসুস্থ অবস্থায় ঘরে নিয়ে আসে। হে কি টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? টোনা অ্যাক্সিডেন্ট করেছে, আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এখনো অনেকটা সুস্থ আছে, ভয়ের কিচ্ছু নেই। টোনার এখন বিশ্রামের প্রয়োজন। আর আরেকটা কথা, টোনা আগামী 5 মাস কোনো রকম হাঁটাচলা করতে পারবে না। এসব বলে কালু সেখান থেকে চলে যায়। আর টুনি নিজেকে শক্ত করে টোনা আর টুকির খেয়াল রাখতে থাকে। ঘরের জমানো টাকা প্রায় সব শেষ হয়ে যায়। তাদের ঘরে এখন খাবারটুকু পর্যন্ত নেই। অসুস্থ স্বামী ছোট বাচ্চাকে নিয়ে টুনি খুবই দিশেহারা হয়ে পড়ে। এবার আমি কি করব? কি করে আমার সংসার চালাবো? টোনার ঔষধ, সংসারের খরচের টাকা কি করে জোগাড় করব? বিধাতা, তুমি আমাকে পথ দেখাও। না না, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে। এরপর টনি একটা কাজের জন্য অনেকের কাছে যায়, কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজে পায় না। অবশেষে টনি বনের মোড়লের বাড়িতে যায় আর মোড়লকে তার সব দুঃখের কথা খুলে বলে। হয়েছে, আর এভাবে নাকা কান্না কাঁদতে হবে না। তোকে আমি কাজ দিলাম, কাল থেকে তুই আমার বাড়ির সব কাজ করবি, আর সেই সাথে আমার গিন্নিরও দেখাশোনা করবি। আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। মোড়ল মশাই, যদি কিছু টাকা অগ্রিম দিতেন তবে খুব ভালো হতো। এই হলো তোদের মতো গরিবদের সমস্যা। তোদের বসতে দিলে তোরা শুতে চাস, সব কিছুতে তোদের চাই চাই। এই নে 200 টাকা, আর কাল ঠিক সময় কাজে আসবি। এরপর টুনি সেই টাকা দিয়ে ঔষধ আর কিছু ফল নিয়ে বাড়ি ফিরে আসে। আমার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে টুনি। সত্যি টুনি, তুমি অনেক ভালো। ঠিক বলেছো বাবা, আমি নতুন মাকে প্রথমে ভুল বুঝেছিলাম। নতুন মা অনেক ভালো। টুনি রোজ সকালবেলা মোড়লের বাড়িতে কাজে যেত আর সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসতো আর বাড়ি ফিরে নিজের সংসারের কাজ করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। নতুন মা, আজ তোমার সাথে আমিও যাব। তোমাকে একা হাতে কত কাজ করতে হয়, আজ আমি তোমার কাজে সাহায্য করব। আমাকে নিয়ে যাও না নতুন মা। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর টুনি টুকিকে নিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। একি টুনি, তুই আবার তোর এই সৎ মেয়েকে কেন নিয়ে এসেছিস? যদি ও কিছু চুরি করে? না না গিন্নিমা, ও আমার সৎ মেয়ে নয়, ও আমার নিজের মেয়ে। আর আমার মেয়েকে আমি চুরি শিক্ষা দেইনি। ও আপনার কোনো জিনিসে হাত দিবে না। যত সব আদিক্ষেতা, সৎ মা হয়ে সৎ মেয়ের প্রতি এত দরদ? ঠিক আছে, ঠিক করে কাজ কর। এরপর টুনি ঘরের সব কাজ করতে থাকে। কিসের শব্দ হলো? যা ভেবেছিলাম তাই হলো। তোরা ইচ্ছে করে আমার শখের গ্লাসটা ভেঙে ফেললি, তাই না? এটা তো আমার অনেক পছন্দের গ্লাস ছিল। কি হয়েছে গিন্নি? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? এই বদমাস ছোট লোক পাখি দুটো ইচ্ছে করে আমার শখের গ্লাসটা ভেঙে ফেলেছে। আমার মেয়ে ইচ্ছে করে এমনটা করেনি গিন্নিমা, ও তো ছোট, তাই। তাই কি? হ্যাঁ, দোষ করে আবার কথা বলছিস? তোকে আর কাজে আসতে হবে না, তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। এমনটা করবেন না মোড়ল মশাই, আমার যে কাজটার খুব দরকার। গিন্নিমা, আমার ছাড়িয়ে দিবেন না, দয়া করুন গিন্নিমা, দয়া করুন। কোনো দয়া করতে পারবো না, তোরা এক্ষুনি এখান থেকে চলে যা। এরপর টনি আর টুকিকে ঈগল ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। সবটা আমার জন্য হলো, আমি এসবের জন্য দায়ী। আমার জন্য তোমার কাজটা চলে গেল নতুন মা। না রে মা, সবই যে ভাগ্য, তোর কোনো দোষ নেই। কাজ হারিয়ে টুনি আবারও দিশেহারা হয়ে পড়ে। এদিকে মোড়লের মেয়ে ইকরি বনে ফুল তুলতে গিয়ে সাপের লেজে পা দিয়ে ফেলে, যার কারণে সাপ তাকে দংশন করে। ডাক্তার কবিরাজ এনেও মোড়ল তার মেয়েকে সুস্থ করতে পারে না। কাকুলি বোন, মোড়লের বাড়িতে কি হয়েছে গো? মোড়লের মেয়েকে সাপে কেটেছে, তার জন্য মোড়লের বাড়িতে শোরগোল পড়ে গেছে।
সাপের বিষ কাটানোর জড়িবুটি তো আমি বানাতে পারি। আমি তো একজন কবিরাজের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি জড়িবুটি বানাবো। এরপর টুনি জড়িবুটি বানিয়ে মোড়লের বাড়িতে যায়। আর সেই জড়িবুটি ইকরিকে খাইয়ে দিতেই ইকরি একদম সুস্থ হয়ে যায়। এই তো আমার মেয়ে একদম ঠিক হয়ে গেছে। টুনি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে এতটা অন্যায় করলাম, আর সেই তুই আমার মেয়েকে বাঁচালি। সত্যি তুই মা হিসেবে যেমন ভালো, তুই পাখি হিসেবে অনেক ভালো। আমার নতুন মা সবার সেরা। আমার নতুন মা সবার থেকে আলাদা। আজ থেকে টুকির পড়াশোনা আর টুনার চিকিৎসার দায়িত্ব আমরা নিলাম, আর তোকেও কাজে নিলাম। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর থেকে সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। বন্ধুরা, সব সৎ মা এক হয় না, তাই একজনের দোষের জন্য সবাইকে ভুল বোঝা একেবারেই ঠিক নয়। ভালোবাসা মমতা দিয়ে সবাইকে আপন করা যায়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অতে অজগর, অজগরটি আসছে তেরে। অতে অজগর, অজগরটি আসছে তেরে। আতে আম, আমটি আমি খাবো পেরে। আতে আম, আমটি আমি। টুনি দিদি, ও টুনি দিদি, ঘরে আছো? ও টুনি দিদি। আরে, এটা তো কবুতর দাদার গলা মনে হচ্ছে। টুকি, যা যা, জলদি দরজাটা খুলে দে তো, তোর শিক্ষক এসেছে যে। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। আরে স্যার, আসুন আসুন, তাড়াতাড়ি ভিতরে আসুন। আজ ভিতরে যাব না রে টুকি, আজ যে অনেক কাজ আছে। টুনি দিদি, আমি আসলে এসেছি তোমাকে একটা খবর দিতে। আসলে দিদি, কদিন পর স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু। তুমি তোমার মেয়েকে ভালো করে পড়াও। যদিও টুকি লেখাপড়ায় খুব ভালো, তবুও পরীক্ষার জন্য আরো বেশি লেখাপড়া করানো উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই কবুতর দাদা, আমি টুকি লেখাপড়ার উপর আরো জোর দিব। তুমি খবরটা দিয়ে বেশ উপকার করলে। বলছি দাদা, ঘরে এসো, অন্তত এক গ্লাস শরবত তো খেয়ে যাও। না না দিদি, সেটা আর আজ হবে না। হেড স্যারের নির্দেশে সব বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরীক্ষার খবরটা পৌঁছে দিতে হবে, যাতে এবারের পরীক্ষায় কোনো স্টুডেন্ট ফেল না করে। তবে এবার আমি আসি গো দিদি। এই কথা বলে কবুতর তার সাইকেল নিয়ে চলে যায়। এই যা, এত তাড়াতাড়ি পরীক্ষা চলে এলো। পারুল, এবার কিন্তু কোনো অবহেলা করা যাবে না, ভালো মতো পড়ালেখাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কোনো অবহেলা করো না দিদি। এমনিতেই তোমার মেয়ে লেখাপড়ায় তেমন ভালো নয়, এবার যেন তোমার মেয়ে আবার পরীক্ষায় ফেল না করে। যাই হোক, আমি এখন যাই। দেখলি পারুল, দেখলি তো, তুই একবার পরীক্ষায় ফেল করেছিস জন্য তোর মাস্টার উল্টাপাল্টা কথা শুনিয়ে গেল। শোন পারুল, এবার কিন্তু তোকে পাশ করতেই হবে। পাস করার কথা বললে তো আর আমি পাস করতে পারবো না। আমি তো এমনিই পড়া কাঁচা। মা, তুমি আমাকে পড়াবে এখন থেকে। সে কেমন কথা? আমি তোকে পড়াবো কিভাবে? আমি তো নিজেই পড়ালেখা জানি না। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য প্রাইভেট মাস্টার রাখবো। এই যে, আমি লেখাপড়া থেকে বাঁচার জন্য মায়ের কাছে পড়তে চাইলাম। ভেবেছিলাম মা লেখাপড়া জানে না, আমাকেও পড়াতে পারবে না। এখন তো দেখছি ঘটনা পুরো উল্টা। কি ব্যাপার পারুল, কি এত ভাবছিস? কোন মাস্টারের কাছে পড়বি সেটা কি চিন্তা করছিস নাকি? শোন পারুল, আমরা বরং আগে তো টুনি মাসির কাছে যাই। টুনি তো অনেক লেখাপড়া করেছে। আজকে তুমি টুনি মাসির কাছে যাবে মা? বলছি কি আজই যেতে হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ। দেরি করে আর লাভ কি? তোকে তো পড়ালেখা করতেই হবে রে মা। আমি লেখাপড়া করিনি তো কি হয়েছে, তোকে লেখাপড়া করাবই। চল পারুল, এক্ষুনি চল। সুখী পায়রা পারুলকে একটু সময় না দিয়ে টুনির বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আরে সুখী দিদি, হঠাৎ তুমি এখানে? ও মা, সাথে দেখছি পারুলও আছে। তা বলছি পারুল, তুই কি টুকির সাথে খেলতে এসেছিস নাকি? পারুল টুকির সাথে খেলতে আসেনি, পড়তে এসেছে। আসলে দিদি, কদিন পর তো ওদের পরীক্ষা। তুমি আমার পারুলকে প্রাইভেট পড়াও দিদি। মেয়েটাকে যে আমার পরীক্ষায় পাশ করাতেই হবে। ও, এই ব্যাপার, কোনো অসুবিধা নেই।
কাল থেকে বিকেলে পারুলকে পাঠিয়ে দিও কেমন? আমি তো টুকিকে পড়াই, কাল থেকে না হয় পারুলকেও পড়াবো। না টুনি দিদি, কাল থেকে নয়, আমি চাই তুমি পারুলকে আজ থেকে পড়াও, সময় তো আর বেশি নেই। সেটাও তো ঠিক, কোনো অসুবিধা নেই দিদি, তবে তুমি পারুলকে রেখে যাও, টুকি আর পারুলকে একসাথেই পড়াবো। টুনির কথা শুনে সুখী খুব খুশি হয় আর পারুলকে রেখে চলে যায়। পারুল খুব বিরক্ত হলেও বাধ্য হয়ে টুকির সাথে পড়তে বসে। উফ, আজ খাবার জোগাড় করতে করতে বড্ড দেরি হয়ে গেল। মেয়েটার তো প্রাইভেটে যেতে হবে, মেয়েটা বুঝি না খেয়ে প্রাইভেটে গেল। কি মুশকিল, আজকাল বনে তেমন খাবারও পাওয়া যাচ্ছে না। এ কি কাণ্ড! আয় পারুল, আয়, তুই করছিসটা কি? তুই এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চললো। পারুল, আয়, ওঠ বলছি, ওঠ। কি মা, কি হয়েছে? তুমি এভাবে ডাকছো কেন বলো তো? ডাকছি কেন মানে? তোর কি হুঁশ নেই? বিকেলে যে তোর প্রাইভেটে যাওয়ার কথা, সেটা কি তুই ভুলে গিয়েছিস নাকি? ধর মা, কি শুরু করলে তুমি? আমার কাঁচা ঘুমটা একেবারে ভেঙে দিলে। আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়ে প্রাইভেটের কথা বলছো, পড়ার কথা বলছো। বাচ্চা তো, আমি আজ প্রাইভেটে যাব না, আমাকে ঘুমাতে দাও। কি কি বললি তুই? লেখাপড়ার চেয়ে তোর কাছে ঘুমানোটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল? তুই কি এখন উঠবি, নাকি তোকে মেরে তোর 12টা বাজাবো? না না মা, মেজো না, আমাকে মেজো না মা, আমি প্রাইভেট পড়তে যাব, কোনো অসুবিধা নেই। তবে আমার একটা শর্ত আছে, কালু কাকের দোকানে সিঙ্গারা খাওয়াতে হবে, বেশি নয়, মাত্র 20 টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোকে কাকের দোকানে সিঙ্গারা রোজ খাওয়াবো, তবুও তুই প্রাইভেট পড়তে যাবি। এই নে মা, 20 টাকা নে। টাকা পেয়ে পারুল খুব খুশি হয়ে যায় আর টাকা নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয় আর পথে কালু কাকের দোকানে গিয়ে সিঙ্গারা কিনে খেতে থাকে। হ্যাঁ, কি টেস্ট, কি টেস্ট! ইচ্ছে করে সারাদিন তোমার দোকানে সিঙ্গারা খাই কাকু। সেটাই তো ভালো, তবে আমার ব্যবসাতেও লাভ হবে। তোকে আরো 2টো সিঙ্গারা দিব নাকি? না না কাকু, আমার কাছে তো অত টাকা নেই, তাছাড়া প্রাইভেটে যাওয়ারও সময় হয়েছে। আর চাই কাকু, যদিও বা প্রাইভেটে যেতে আমার একদমই ভালো লাগে না। পারুল বিরক্তি নিয়েই প্রাইভেটে যাওয়ার জন্য উড়াল দেয় আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার, পারুল 2 দিন থেকে প্রাইভেটে আসছে না কেন? পরীক্ষার তো আর বেশি সময় নেই, তার উপর পারুলের পড়াও তো শেষ হয়নি। হবে কি করে, লেখাপড়ায় তো আর পারুলের মন নেই মা। পারুলের মন তো পড়ে থাকে কালু কাকে সিঙ্গারার দোকানে। ঠিক বলেছিস তুই চুকি, আর সে কারণেই মা বলেছে আমাকে আর পড়াশোনা করতে হবে না, কাল থেকে আমি কালু কাকু সিঙ্গারার দোকানে কাজ করব। কি সব বলছিস তুই পারুল? কাজ করবি মানে? স্কুলের পরীক্ষা দিবি না? নিশ্চয় দিব, তবে তোমার কাছে আর পড়তে আসবো না। তুমি যেন এ নিয়ে কোনো কথা বলো না। আমি চলি মাসি। টনিকে এসব কথা বলে পারুল চলে যায় আর পারুল রোজ প্রাইভেটে নাম করে বেরিয়ে কালু কাকের সিঙ্গারার দোকানে সিঙ্গারা খায় আর সময় কাটায়। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে আর পরীক্ষার রেজাল্ট বের হতেই সুখী দেখে পারুল ফেল করেছে। এ কি পারুল, তুই আবার ফেল করেছিস? তোকে যে টুনির কাছে প্রাইভেট দিলাম, তবে টুনি তোকে পড়ালোটা কি? আজ টুনির খবর আছে, আমি যাচ্ছি টুনির কাছে। খুব মজার সিঙ্গারা তো, আমার খুব শখ ছিল কালু কাকুর দোকানে সিঙ্গারা খাওয়ার। এই তো দিলাম তোর সব পূরণ করে। এত ভালো রেজাল্ট করেছিস তুই, তোকে তো খাওয়াতেই হবে। বদমাইশ টুনি, তোকে বলেছিলাম আমার মেয়েটাকে পড়াতে, অথচ এমন পড়া পড়িয়েছিস যে মেয়েটা আমার ফেল করেছে। কি যা তা বলছো দিদি? তোমার মেয়ে তো আমার কাছে প্রাইভেট পড়তেই যায়নি। তোমার মেয়ে তো বলেছিল কালু দাদার দোকানে কাজ করবে, আমার কাছে সে পড়বে না। আমার দোকানে কাজ করবে মানে? পারুল তো রোজ আমার দোকানে বিকেলে এসে সিঙ্গারা খায় আর আড্ডা দেয়। কি সব বলছো তুমি দাদা? এখন দেখলে তো দিদি আসল দোষী কে। তাই কাউকে আঘাত করার আগে সত্যিটা জানতে হয়, সত্যি না জেনে কাউকে আঘাত করা উচিত নয়, বুঝলে? টুনির কথা শুনে সুখী অনুতপ্ত হয়। দেখলে তো বন্ধুরা, সত্যের মূল্য কতখানি।
সত্যি না জেনে কোনো পদক্ষেপ নিলে সেটা ভুল হবেই। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।